জানেন যে SLST যে প্যানেল 2016 সেই 2016 প্যানেল সেটা বাতিল হয়ে গেছে, হাইকোর্ট বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্টে শুনানি চলছে। আজকে শিক্ষক শিক্ষিকারা তারা রীতিমতো অবস্থান বিক্ষোভ করেন। ঠিক কি দাবি নিয়ে তারা বিক্ষোভ করেন কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো, এই শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভে এই মুহূর্তে কিন্তু রাসমণির এভিনিউর একাংশ কার্যত অবরুদ্ধ। তারা এই রাস্তার উপর বসেই অবস্থান চালাচ্ছেন এবং তাদের যেটা বক্তব্য যে 2016 SLSTতে যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে যোগ্য কারা আর অযোগ্য কারা সেই তালিকা কেন প্রকাশ করছে না পর্ষদ কিংবা রাজ্য সরকার, তার জন্যই কিন্তু আদালতে মামলাটি এখনও ঝুলে রয়েছে এবং প্রত্যেকের ভবিষ্যৎ, প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার মুখে। কিছুক্ষণ আগে পুলিশের তরফ থেকে আধিকারিকরা এসেছিলেন এবং তাদের এখান থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি একবার তাদের সঙ্গে একবার কথা বলবো। মামলাটি তো এখনো কোর্টে চলছে, তাহলে আপনারা আজকে রাস্তায় এইভাবে অবস্থান বিক্ষোভ কেন চালাচ্ছেন? দেখুন, আজকে হাইকোর্টের রায়ে তো আমাদের এই শোচনীয় অবস্থা, তারপরে সুপ্রিম কোর্টে আমরা অগ্রসর হয়েছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে আগের দিনের শুনানিতে আমরা দেখলাম যে এসএসসি এবং রাজ্য সরকারের তরফ থেকে যিনি লয়ার ছিলেন তিনি ঠিকমতো শুনানি করাচ্ছেন না, আর্গুমেন্ট করছেন না ঠিক করে। অনেক প্রস্তুতির অভাব ছিল। এত বড় একটা মামলা যেখানে এতগুলো যোগ্য শিক্ষক শিক্ষিকারা 5 থেকে 6 বছর ধরে যারা চাকরি করছেন অলরেডি, তাদের এই শোচনীয় অবস্থা, সেখানে দাঁড়িয়ে এত তাচ্ছিল্য, এত অবহেলা। এবং আমাদের যদি দেখেন সিবিআই রিপোর্ট, বাক কমিটির রিপোর্ট, সমস্ত রিপোর্ট অনুসারে 9-10-এ মাত্র 8.5% এবং 11-12-এ 14.47% দুর্নীতি হয়েছে। একদমই ব্রতদীপ, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা বলছেন যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা রাজ্য সরকার SSC একেবারে ঠিক করে তারা সুপ্রিম কোর্টে জমা দিন 17 জানুয়ারি সেই শুনানির দিন। ধন্যবাদ তোমায়। বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের টার্গেট কি পশ্চিমবঙ্গ? কেন একথা বলছি? কারণ মুর্শিদাবাদ সহ কয়েক জায়গায় আনসারুল্লাহ বাংলার ভাবধারা প্রচারের পরিকল্পনা করা হচ্ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এমনই তথ্য সামনে আসছে। সংগঠন বাড়াতে কি বাংলায় সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছিল? গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য এসেছে। মুর্শিদাবাদে হরিহরপাড়া আব্বাস আলীর বাড়িতে রয়েছে। এই যে বাড়ি রয়েছে এই বাড়িতে অসম পুলিশের STF তারা কিন্তু হানা দেয়। পরবর্তীকালে আব্বাস আলীকে গ্রেপ্তার করে জঙ্গি সন্দেহে। এবং অসম পুলিশের STF সূত্রে আমরা জানতে পারছি এই বাড়িতে যখন যারা তল্লাশি করে তখন দেখতে পায় যে বাড়ির মধ্যে বেশ কিছু জিনিসপত্র রয়েছে। তার মধ্যে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের বই রয়েছে এবং সেই বই একেবারে লুকানো অবস্থায় রয়েছে। এবং সেখান থেকে কিন্তু যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে মূলত আনসারুল্লাহ বাংলা টিমের এবং পাশাপাশি কিন্তু AQIS এর তাদের যে মনের যে ভাবধারা সেই বিষয়টাকে প্রতিষ্ঠা করা, এমনকি যে যুব সম্প্রদায় রয়েছে তাদেরকে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মধ্যে নিয়ে আসা, মগজ ধোলাই করা, সেই কাজই কিন্তু করতো আব্বাস আলী। এবং আব্বাস ছাড়াও যে মিনারুল, এবং এই যে বাড়িটার ছবিটা দেখাবো, এই যে বাড়ি রয়েছে যেটা গোয়েন্দা সূত্রে খবর, আব্বাস ও মিনারুল তারা বিভিন্ন জায়গায়, বাড়ি ছাড়াও বিভিন্ন জায়গায় তারা কিন্তু একের পর এক বৈঠক করেছে। এবং সেই বৈঠকে আরও দুজন যারা গ্রেপ্তার হয়েছে, নূর ইসলাম মণ্ডল এবং মুজিবুর রহমান যারা আসামের বাসিন্দা, তারাও কিন্তু এখানে আসে, পশ্চিমবঙ্গে এসে তারা বৈঠক করে। এবং সেই বৈঠক থেকে মূলত তাদের যেটা উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গে স্লিপার সেল তৈরি করা। এবং সেই স্লিপার সেল তৈরি করে তারা কিন্তু যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তাদের যে কাজ সেই কাজ করা। এবং পরবর্তী তাদের কি প্ল্যান ছিল সেটা অবশ্যই তদন্তকারী জানছেন। তাদের গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করতে হবে। তবে বাড়ির মধ্যে থেকে একেবারে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানের বই উদ্ধার হচ্ছে এবং বিভিন্ন রকম যে তথ্য প্রমাণ পাচ্ছে, সেক্ষেত্রে গোয়েন্দারা মনে করছেন সেটা যে পশ্চিমবঙ্গে যে স্লিপার সেল তৈরি করাই ছিল এদের মূল উদ্দেশ্য। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। অর্থাৎ বুঝতেই পারছেন ধৃত জঙ্গির বাড়ি থেকে, অর্থাৎ আব্বাস আলীর বাড়ি থেকে রহমানি হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তার লেখা বই উদ্ধার হয়েছে। এবং এই যে মাদ্রাসা চালাতো সেটা অনুমোদনহীন, এবং সেই কারণেই কি এই মাদ্রাসার আড়ালে মগজ ধোলাই করা হতো? দেখুন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের প্রতিবেদন। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে আব্বাস আলী। এবং আব্বাস আলী এই যে হরিহরপাড়ার যে বারুইপাড়ার এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে মাদ্রাসা খুলেছিল এবং সেখানে কিন্তু একবারে পড়াবার জন্য এই ঘরটা সে ভাড়া নেয় প্রায় 5 মাস আগে। কিন্তু যে বিষয়টা মূলত গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে সেটি হচ্ছে আসলে এই মাদ্রাসা ছিল মগজ ধোলাইয়ের কারখানা। এবং সেখানে একেবারে মগজ ধোলাই করার জন্য মূলত যে যুব সম্প্রদায়, সেই যুব সম্প্রদায়কে আল কায়দা এবং আনসারুল্লাহ বাংলার যে মতাদর্শ সেখানে কিন্তু
উজ্জীবিত করার কাজই তারা করার চেষ্টা করেছিল। এবং এর পাশাপাশি যেমনটা উঠে আসছে যে পশ্চিমবঙ্গে স্লিপার সেল তৈরি করার পরিকল্পনা ছিল এবং সেই স্লিপার সেল তৈরি করার জন্যই এই রকম যে মাদ্রাসা খুলে বা পড়ানোর জন্য ঘর ভাড়া নিয়ে সেই কাজে কিন্তু শুরু করেছিল আব্বাস আলী। ও বাচ্চা ছেলে পেলে টিউশনে পড়াবো বলে নিয়েছিল। কতদিন হয়েছে? মাস সাথে হবে। কত টাকা করে দেবে বলেছে? আমার মাসে 2000 দেবো বলেছিল। মাসে 2000 দেবে। কত টাকা পর পুরোটা? হ্যাঁ, পুরোটা? ও বাচ্চা ছেলে পেলে পড়াবো দিয়ে বেতন দিতে পারেনি তো ভাই। বাচ্চা ছেলে পেলের কাছে 500, 1000 এরকম মাসে বেতন দিত, আর লোকের কাছে চেয়ে বেড়াইতো চাল্লা। এইটুকু জানি, তাছাড়া আমি আর কিছু। ওই হ্যাঁ ভাই, বেতন নিত বাচ্চা ছেলে পেলে দেখেছে। কোনো মাসে দিত, কোনো মাসে দিত না, অ্যাডভান্স দেয়নি। না, ওই কোনো মাসে দিত, কোনো মাসে দিত না। ওই সকাল একবার আসতে পড়াইতে আর বৈকালে পড়াইতে আসতে দিত। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। আপনারা শুনলেন এই আব্বাস এই মাদ্রাসা অনুমোদন ছাড়া চালাতো কেন, কি করে? তাহলে কি তার আড়ালে অন্য কিছু হতো? আর এই আনসারুল্লাহ বাংলা টিম তাদের লক্ষ্য কেন পশ্চিমবঙ্গ ছিল? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছে। অতনু, টার্গেট কি পশ্চিমবঙ্গ? আনসারুল্লাহ বাংলা টিম কি এই সমস্ত মাদ্রাসা তৈরি করে আসলে তাদের সংগঠন বাড়ানোর পরিকল্পনা করেছিল? সেই কারণেই কি মুর্শিদাবাদ বেছে নিয়েছিল? দেখো, তোমার নিশ্চয়ই কয়েক বছর আগে খাগড়াগড় কাণ্ড মনে আছে, এবং খাগড়াগড় কাণ্ডের সময় জামাতুল মুজাহিদিন, এই যে বাংলাদেশি জঙ্গি সংগঠন, তারা যুক্ত ছিল। এবং সেই সময় দেখা গেছিল যে জামাতুল মুজাহিদিনের একদল জঙ্গি যেরকম বর্ধমান শহরে বসে বিস্ফোরক তৈরি করার কাজ করছিল, ঠিক একইভাবে আর একদল জঙ্গি বাংলাদেশে বসে তারা কিন্তু নানা ধরনের পরিকল্পনা করছিল। ঠিক এরপর যেটা হয়, এই খাগড়াগড় কাণ্ড প্রকাশ্যে চলে আসার পর তারপর জামাতুল মুজাহিদিনের যারা জঙ্গি ছিল তাদেরকে রীতিমতো বাংলাদেশে কোণঠাসা অবস্থায় করে দেয় সেখানকার পুলিশ। এবং সেই সময় এই জামাতুল মুজাহিদিনের যারা জঙ্গি ছিল তারাই কিন্তু এখন, যেটা গোয়েন্দা সূত্রে খবর, যে আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে কাজ করছে। এবং এই আনসারুল্লাহ বাংলা টিম হচ্ছে আল কায়দা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল, এদের ভাবধারায় এদের হয়ে কাজ করা এবং এই তাদের শাখা সংগঠন হিসেবে কাজ করছে বলা যায়। এবং এই আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান জসিমউদ্দিন রহমানি, তাকে সম্প্রতি বাংলাদেশ জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং সেই জসিমউদ্দিন রহমানি, যে মূলত যার লক্ষ্য হচ্ছে ভারতকে প্রতি মুহূর্তে আক্রমণ করা এবং যার মূল লক্ষ্য হচ্ছে ভারত বিদ্বেষ ছড়ানো এবং বাংলাদেশের মাটিকে ব্যবহার করে আনসারুল্লাহ বাংলা টিমের যে জঙ্গি সংগঠন, যেটা এখন অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে, তাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে টার্গেট করা এবং পশ্চিমবঙ্গে তাদের ভাবধারা ছড়ানো, সদস্য সংগ্রহ করা এবং এখানে নাশকতার কাজ ঘটানো। গোয়েন্দাদের তথ্য এইরকমই রয়েছে এবং গোয়েন্দারা যেটা বলছেন যে ওই জামাতুল মুজাহিদিনের থেকে এই আনসারুল্লাহ বাংলা টিম, এই দুটোর খুব বেশি তফাৎ নেই। ওই জামাতুল মুজাহিদিনের জঙ্গিরাই এখন আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে কাজ করছে এবং যাদের মাথায় রয়েছে আল কায়দা। এবং এই জসিমউদ্দিন রহমানি, যে একজন বাংলাদেশে বসে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের রীতিমতো মদত পাচ্ছে এবং যার লক্ষ্য হচ্ছে ভারতকে কোনো না কোনোভাবে আঘাত করা। এমনকি কাশ্মীরের যে জঙ্গি, সেই কাশ্মীরের জঙ্গিদের সঙ্গেও এই এবিটি হাত মেলাতে রাজি এবং তাদের সঙ্গেও এই আনসারুল্লাহ বাংলা টিম আল কায়দার মাধ্যমে হাত মেলানোর চেষ্টা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ফলে এই আনসারুল্লাহ বাংলা টিমের এই রাজ্যে, আমাদের রাজ্যে মুর্শিদাবাদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তারা যে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে, সেটাই গোয়েন্দারা বলছেন। এবং এটা রীতিমতো আশঙ্কার এবং এই আশঙ্কা আরও বাড়তে পারে। তুমি জানো যে ইতিমধ্যেই আসামে এই টিমের মোট 11 জন জঙ্গি ধরা পড়েছে, তার মধ্যে 2 জন এই রাজ্য থেকে ধরা হয়েছে এবং একজনকে কেরল থেকে ধরা হলেও সেই বাংলাদেশি জঙ্গি প্রায় 11-12 বছর এখানে মুর্শিদাবাদে কাটিয়েছিল। ফলে এই আনসারুল্লাহ বাংলা টিম এরা মুর্শিদাবাদকে টার্গেট করে এগোচ্ছে, ঠিক খাগড়াগড়ের সময় জামাতুল মুজাহিদিন যেভাবে তোমার বর্ধমানকে টার্গেট করে এগিয়েছিল। এবং তুমি যে কথা বলছো, তখনও মানে এনআইএ খাগড়াগড় বিস্ফোরণের পর এনআইএ তদন্তের পর কিন্তু এটা উঠে এসেছিল। তারা বলেছিল মুর্শিদাবাদ, বহরমপুর এই সমস্ত জায়গাকে ব্যবহার করে এরা একটা মিনি বাংলাদেশ তৈরি করার চেষ্টা চলছে।